সিয়া এবং মুকেশ সোফায় বসে মদ্যপান করতে করতে চিকিকে তাদের পথ থেকে সরানোর নীল নকশা তৈরি করছে। সিয়া আত্মবিশ্বাসের সাথে বলে, এই চিকি যদি আমাদের রাস্তায় না থাকে তবে সব টেনশন শেষ হয়ে যাবে এবং পুলিশ কেসটাও চিরতরে বন্ধ হবে। মুকেশ তাকে আশ্বস্ত করে জানায় যে সে খুব দ্রুতই চিকিকে সরানোর ব্যবস্থা করছে। সিয়া বারবার তাগিদ দিয়ে বলে, যত তাড়াতাড়ি পারো মুকেশ, চিকিকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে সিয়ার ফোনে চিকির কল আসে। চিকি ক্ষোভের সাথে বলে, তুই বাবার সাথে যা করছিস সেটা একদম ঠিক নয়। আমি জানি তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস। আমি তোর হাতে টাকার ব্যাগ দেখেছি। কাল কোর্টে গিয়ে সব সত্যি স্বীকার করে নে, না হলে তোকে আমি ছাড়ব না। সিয়া চিকির এমন কথা শুনে জবাব দেয়, তুই আমার কিছুই করতে পারবি না। তোর যা সাধ্য আছে করে দেখাস। ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা ৬৩তম পর্ব তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। ভিডিওতে আমরা দেখতে পাই অন্যদিকে রাম দুশ্চিন্তায় ঘরে পাক খাচ্ছে। এমন সময় তার বোন ঘরে এসে জানায় যে মা খুব কাঁদছে এবং বাড়ির সবাই এমনকি জেজিমাও তার উপর ভীষণ রেগে আছেন। রাম বোনকে শান্ত করে বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক করার দায়িত্ব আমার উপর ভরসা রাখ। অন্য পাশে চিকি ভেজা কাপড়ে চুল শুকোচ্ছিল। তার বন্ধু প্রিয়া কফি নিয়ে ঘরে ঢুকে বলে, এই নে, কফিটা খেয়ে নে, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকিস না, শরীর খারাপ করবে। চিকি আবেগপ্রবণ হয়ে বলে, প্রিয়া, তুই আজ পাশে না থাকলে আমি কি করতাম জানি না। প্রিয়া হেসে উত্তর দেয়, আমার মনে হয় প্রকৃতি তোকে আর ওই ইংলিশ মিডিয়াম রামকে মিলিয়ে দিতে চায়, তাই তোরা বারবার কাছাকাছি আসিস। চিকি বিরক্ত হয়ে বলে, তুই চুপ কর তো, এসব কিছু না। সেদিন রাতে আমরা স্রেফ ঘুরতে গিয়েছিলাম, ব্যাস। হঠাৎ কলিং বেল বাজলে প্রিয়া ভাবে পিৎজা ডেলিভারি এসেছে। চিকি দরজা খুলতেই দেখে মাস্ক পরা এক ডেলিভারি বয় দাঁড়িয়ে। চিকি জানতে চায় পিৎজা এসেছে কিনা এবং পেমেন্ট হয়েছে কিনা। ডেলিভারি বয় পেমেন্ট হয়েছে বলে নিশ্চিত করে। চিকি যেই ঘুরে যেতে যায় অমনি ডেলিভারি বয় ওষুধ মেশানো রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। মুহূর্তেই চিকি জ্ঞান হারিয়ে ফেলে এবং সিয়ার ষড়যন্ত্র সফল করে তাকে অপহরণ করে নিয়ে যায়। একদিকে চিকি তার বাবাকে বাঁচাতে সত্য প্রমাণের চেষ্টা করছিল, অন্যদিকে সিয়া তাকে আটকে দেবার পরিকল্পনায় সফল হয়। এদিকে রামের পরিবারে অশান্তি চরমে। দাদি অন্নপূর্ণা ও মা সুগন্ধা রাম ও সিয়ার বিয়ে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই উত্তেজনার মাঝে সুইমিং পুলের পাশে চিকি ও রামের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চিকি রামকে ধাক্কা দিতে গিয়ে দুজনেই পানিতে পড়ে যায়। রাম চিকিকে উদ্ধার করে টেনে উপরে নিয়ে আসে। চিকি ভীষণ আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে বলে, রাম, আমাকে বাঁচাও, আমি পানিকে খুব ভয় পাই। রাম তাকে শান্ত করার চেষ্টা করলেও পরক্ষণেই ক্ষিপ্ত হয়ে বলে, দুনিয়ার সব সমস্যার কারণ কি তুমি? যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে আমার জীবনে শুধু বিপদ আসছে। আজ তোমার জন্যই বাবা জেলে। রামের এমন কঠোর কথায় চিকি অপরাধ বোধে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ভিউয়ার্স, ভিডিও আজ এই পর্যন্তই। ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।